সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিতে যেতে চাই, ভোট দিয়ে আস্ত বাড়িতে ফেরত আসতে চাই, এবং ভোট কাকে দিয়েছি তার ভিত্তিতে না, কি ধারণা তার ভিত্তিতে না, আমি একটা নিরাপদ জীবন চাই। এবং এই একদম। জীবনের মধ্যে আমি নারী বলে যেন হেনস্থার শিকার না হই, এবং যদি কেউ আমাকে হেনস্থা করে তার যেন বিচার হয়। আহ, আলাদা কেন হবে? নারী হোক, পুরুষ হোক, যে কোনো জাতিসত্তা পরিচয়ের মানুষ হোক, তাকে হেনস্থা করার তো কোনো মানে কোনো যৌক্তিক কারণ সেটাকে সাপোর্ট করার কিছু নাই। নারীরা যাচ্ছিলেন যখন, আমি যতটুকু বুঝতে পারি, আমি যদি পাপিয়া উনি কি বলেছেন সেটা আমি ঠিক জানি না। ওনারটা যদি কিন্তু বাদও দিই, আপনি কি ভিডিওগুলো আপনার চোখে পড়েছে কিনা? না, আমার চোখে পড়ে নাই। আমি দুঃখিত। এটার হয়তো অ্যালগোরিদমিক কারণ থাকতে পারে, বা আমি আসলে ইদানিং ফেসবুকে অত বেশি না, সময় দিতে পত্রপত্রিকায় পারি সংবাদ সেটা হচ্ছে বলতে। এটি। আচ্ছা, যেটা আমরা দেখেছি, আমি একটু আগে থেকে যদি জি চিন্তা করি প্লিজ। যে জামাতের নারী কর্মীদের অনেকের ভিডিও দেখেছি যে তারা যাচ্ছেন এবং তারা এনআইডি নাম্বার এবং ফোন নাম্বার নিচ্ছেন। এরকম দুটো ঘটনা তো বোধহয় মিডিয়াতে এসেছে, যার একটা হচ্ছে মিরপুরের ঘটনা, যেটা আমরা অনেকগুলো দেখলাম, এবং এই অনেকগুলো ভিডিও অনেক লম্বা সময় ধরে অনেক ধরনের সহিংসতা, এই দল চলে এসছে, ওই দল ধাওয়া দিয়েছে, শেষ পর্যন্ত সেনাবাহিনী মাঠের নিয়ন্ত্রণ নিয়ে এলো। এবং এই পুরো ঘটনাটার মধ্যে যার বাড়িতে ঘটনাটা ঘটছে এবং যারা এই ভিডিওগুলো দিচ্ছেন, তারা দাবি, তাদের জায়গা থেকে যদি দেখি, তাদের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, জি। কারণ জামাতের নারী কর্মীরা তাদের কাছে এনআইডি নাম্বার এবং ফোন নাম্বার চাইছেন, এবং তাতে আহ, যাদের বাড়িতে গিয়ে চাইছেন তারা থ্রেটেন ফিল করছেন, কারণ এনআইডি এবং ফোন নাম্বার দুটোই কিন্তু বেশ ব্যক্তিগত তথ্য। এবং এই তথ্যের মানে এই তথ্য ওনারা নিচ্ছেন, ওনাদের প্রয়োজনে নিচ্ছেন, কি কারণে নিচ্ছেন সেটা যদি না বলেন নাগরিকদেরকে, তাহলে নাগরিকরা আশঙ্কা করতেই পারেন এবং তারা তাদেরকে বাসায় ঢুকতে না দিতেই পারেন। কারণ এটাও তো সত্যি যে এরকম তথ্য সংগ্রহ করতে এসে ঢাকা শহরে ডাকাতির ঘটনা, এগুলো তো খুব রিসেন্ট পাস্টে অনেক ঘটেছে। সুতরাং আমাদের কালেকটিভ মেমোরিতে কিন্তু এই সমস্ত কিছুই কাজ করে। এবং যেহেতু এটাকে আবার ধর্মীয় জায়গা থেকেও মানে একটা টুইস্ট করার সুযোগ থাকে, জি। যেহেতু ওনাদের দেখা যায় না এবং ওনাদের পরিচয় বোঝা যায় না, ওনাদেরকে নিরাপত্তার কারণেও মানুষ ভয় পেতে পারে। এবং এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে নাগরিকদের জায়গা থেকে এটা একটা আশঙ্কা। ওই বিএনপি নেত্রী কি বলেছেন এটা আমি আসলে খেয়াল করিনি। জি। আপনি যেটা বললেন যে ভোট চাইতে গেলে কাউকে 999-এ কল দেওয়ার তো কোনো কারণ নাই, কিন্তু যদি ওনারা এমন কিছু চাপ প্রয়োগ করেন, যদি কেউ জোর করে এনআইডি নাম্বার নিতে চান, বা মহিলাদের সাথে তাদের সম্মতি ছাড়া কথা বলতে চান, সেক্ষেত্রে তো কেউ যদি ফিল করে যে আমি থ্রেটেন ফিল করছি অ্যাজ এ সিটিজেন, আমি তো অবশ্যই করতে পারি সেটা। কিন্তু এটা যে জামাতের কর্মীরাই করবে তা তো নাও হতে পারে, জি। অন্য জি। লোকও তো এসে এই কাজটা করতে পারে। সুতরাং অবশ্যই। এটা খুব জরুরি আমাদের মনে রাখা যে আমরা যেন নাগরিক অধিকারের সীমা অতিক্রম অতিক্রম না করি। এবং নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, তত এই মূল যে যারা কন্টেন্ডার, তাদের মধ্যে নানান রকম সংঘর্ষ সহিংসতা হওয়ার ওকে। শঙ্কা থেকে যাচ্ছে। কিন্তু আমার একটাই মানে আবেদন জি। এই মূল বড় দলগুলোর কাছে, যে আমরা আসলে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিতে যেতে চাই, ভোট দিয়ে আস্ত বাড়িতে ফেরত আসতে চাই, এবং ভোট কাকে দিয়েছি তার ভিত্তিতে না, কি ধারণা তার ভিত্তিতে না, আমি একটা নিরাপদ জীবন চাই। এবং এই একদম। জীবনের মধ্যে আমি নারী বলে যেন হেনস্থার শিকার না হই, এবং যদি কেউ আমাকে হেনস্থা করে তার যেন বিচার হয়, সেই জায়গাটাতে আমি জোর দিতে চাই। এবং আমি তাদেরকে বলতে চাই যে আপনাদের উচিত আপনাদের তৃণমূলকে আরো অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে বলা, কারণ জুলাইয়ের পরে এটা এক্সপেক্টেড না। আপনাদের অনেক কাছ থেকে যে আচরণ পাই সেটা আমরা দেখতে চাইনি।